যেখানে কয়েকজন দিনরাত ধরে কাজ করেই চলেছে। কিন্তু আমাদের একটা ভিশন ছিল, আমরা শুধু খেলতাম না, আমরা তৈরি করেছিলাম একটি কমিউনিটি, একটি টিম, একটি পরিবার। কখনোই এটা শুধু আমার একার বিষয় ছিল না। আলকেমিস্ট কোনো একজন প্লেয়ারের গল্প নয়, এটা আমাদের গল্প, একটা টিম, একটা ভ্রাতৃত্ব। আমরা কেবল ছিলাম একদল স্বপ্নবাজ গেমার যারা বড় কিছুতে বিশ্বাস করত। আমরা একে অপরকে সামনে এগিয়ে নিতে উৎসাহ দিতাম। লেট নাইট প্র্যাকটিস, শেষ না হওয়া পর্যন্ত স্ট্র্যাটেজি, কেউ হেরে গেলে তাকে তুলে ধরা, আর জিতলে যেন পাগলের মতো উদযাপন করা। আমাদের সবসময় টার্গেট ছিল যে গ্রো করা, কীভাবে আরও নিজেদেরকে ছড়াই যাওয়া। তার ভিত্তিতে আসছে যে আমাদের 64টা জেলায় 64টা গিল্ড থাকার একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের 12 জন লিডার অ্যালকেমিস্টকে এত উপরে যারা তুলছে তাদের অবদানই সবচেয়ে হয়তো বেশি। সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় গিল্ড মেম্বার থাকা একটি আশীর্বাদের মতো। এটা যে শুধু একসঙ্গে খেলার ব্যাপার তা নয়, আসলে এখানে বন্ডিং আর বন্ধুত্ব করার বিষয়টি দৃঢ়, যা গেমের গণ্ডির বাইরেও ছড়িয়ে পড়ে। যখনই কোনো মেম্বার বিপদে পড়ে আমরা পেছনে সরে দাঁড়াই না। এক মেম্বারের মায়ের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল, অবস্থা গুরুতর ছিল, কিন্তু তাদের হাতে যথেষ্ট টাকা ছিল না। আমরা চুপচাপ বসে থাকিনি, পুরো গিল্ডকে জানানো হলো, সবাই মিলে যতটুকু সম্ভব সাহায্য করলাম। শেষ পর্যন্ত আমরা চিকিৎসার ব্যবস্থা করেছিলাম আর পুরো পরিস্থিতি সামলে নিতে সাহায্য করে। এটাই আমাদের বন্ধন। আমি আঁখি, আমি অ্যালকেমিস্ট গ্রুপের সাথে যুক্ত আছি। গেম খেলার পাশাপাশি আমি আমার বাবা মাকে কাজে সাহায্য করি, পড়াশোনাও করি। আমরা শুধু গেম খেলি না, গেম খেলার বাইরে আমরা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই, আড্ডা দিই, গান বাজনা করি, ভালো একটা সময় কাটাই। আমি যখন অন্য গেমগুলো খেলতাম ওগুলো একটু বোরিং লাগতো, তো একটা সময় আমি প্লে স্টোরে সার্চ দিই যে ভয়েস গেম লিখে, যে মানুষের সাথে কথাও বলবো আর খেলাধুলা করবো, এরকম একটা কিছু একটা চিন্তাভাবনা ছিল। ওই চিন্তা থেকেই প্লে স্টোরে যখন সার্চ দিই যে ভয়েস গেম, তখন সবার আগে ফ্রি ফায়ারটা আসে। ওই তখনই আমার ফ্রি ফায়ারের জার্নিটা শুরু। ওই থেকেই আর কি কমিউনিটি গ্রো করার চিন্তাভাবনা, এবং আমার সাথে আস্তে আস্তে অনেকে যোগ করি, এবং সবাই মিলে আসলে আজকের এই আমাদের কমিউনিটি, আজকের এই আলকেমিস্ট। আমার দেখা সবথেকে সুন্দর বিষয়গুলোর একটি হলো কীভাবে বন্ধুত্ব আরও গভীর সম্পর্কে দৃঢ় রূপ নিয়েছে। বছরের পর বছর আমরা অসংখ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং আমরা অনেক টুর্নামেন্টে বিজয়ী হয়েছি। সেখানের প্রাইজ পুলে যা অংশ, সেটা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, সমাজসেবামূলক কাজে ব্যয়ও করেছি, কখনো কোনো বড় কাজকে সমর্থন দিয়েছি, এমন কিছু সংগঠিত করেছি যা অন্যদের জন্য অর্থবহ।